আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে ছোট্ট একটি রেসিপি দেখার জন্য। এই মজার রেসিপিটি এতটাই সহজ ও ঝটপট হয় যে আপনি চা বানাতে বানাতে এটা তৈরি হয়ে যাবে। আর অল্প উপকরণে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত। মুচমুচে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর বাচ্চারা তো এটা অনেক পছন্দ করবে। তো চলুন সহজ রেসিপিটি শুরু করি। তো আমি এখানে একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা স্বাভাবিক তাপমাত্রার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে কিছু কম চিনি। তো যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। ডিম আর চিনিটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ চিনিটা না একদম গলে যায়। এই তো ভিউয়ার্স, চিনিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে এবার একটু মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কালো জিরা। তো কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। তো সবকিছুকে এবার একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে মেশাবো না, প্রথমে একটু হুইপস দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এই ডোটাকে হাত দিয়ে মিশিয়ে নিব। এই তো হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মথে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার মনে হচ্ছে আরো কিছুটা আটা প্রয়োজন। তো আপনাদেরও কিন্তু এরকম হতে পারে যে আটা কিছুটা কম বেশি লাগতে পারে। তো প্রয়োজনে আমরা এর মধ্যে আটা মেশাতে পারি, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে একটু ঘিও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিলাম। দেখেন, শক্ত একটা ডো তৈরি করতে হবে। আমরা যেরকম রুটি পরোটা খাই তার চেয়ে একটু শক্ত হবে। তো এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখনই আমি এটা বেলে নিব আর নাস্তাটা তৈরি করে নিব। তো নিয়ে নিচ্ছি বোর্ডের উপরে, দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো আটা। একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হয়। এখন আমি হালকা ভাবে এটাকে বেলে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করব না। আমি দেখিয়ে দেব ভিউয়ার্স রুটিটা আমি কতটা মোটা রেখেছি। হয়ে গেছে। দেখেন, আমি রুটিটা কিন্তু বেশ মোটা রেখেছি। আপনারা ইচ্ছে করলে এর চেয়ে একটু মোটাও রাখতে পারেন, তবে এর চেয়ে বেশি পাতলা করলে নাস্তাটা কিন্তু ভালো হয় না পরবর্তীতে। তো একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিব। আপনারা ইচ্ছা করলে কিন্তু স্টিলের গ্লাস অথবা কোনো কৌটার মুখা দিয়েও এভাবে কাটতে পারেন। তো দেখেন আমি কিভাবে কাটছি। এতে হয়ে গেছে। আমি আরো একটা কেটে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এটা দেখতে কিছুটা অর্ধচন্দ্রের মতো হবে, তবে আপনারা ইচ্ছা করলে যে কোনো ডিজাইনেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, স্বাদের কোনো পার্থক্য হবে না। তাই তো আমি কিছুটা বানিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু সব একবারে বানানো যাবে না, কিছু বানাতে হবে আর ভাজতে হবে আর ছড়িয়ে রাখতে হবে যেন একটার সাথে আর একটা লেগে না যায়। তো এই তো এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটাকে গরম করে একদম চুলার আঁচটাকে লো করে দিয়েছি। এবার একটা একটা করে নাস্তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। যদি আমরা চুলার আঁচটা হাই করি তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো হবে না, উপরে পুড়ে যাবে আর ভিতরে একদম ক্রিস্পি হবে না। এটা একটু ছড়িয়ে দিলাম যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এবার চুলার আঁচটাকে লো করে দিয়েই আমি এটাকে মুচমুচে করে ভেজে নেব। এতে ভিউয়ার্স, এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখেন, হালকা গোল্ডেন এসেছে। অপর পাশটা ভাজতে ভাজতে পুরোটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে আমি নেড়েচেড়ে কিন্তু ভেজে নিব। এই তো ভিউয়ার্স, দেখেন আমার নাস্তাটা কিন্তু একদম সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক ক্রিস্পি হয়েছে। তো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই পরবর্তীগুলো ভেজে নেব, তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সহজ ঝটপট মজাদার নাস্তা। দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া যায়। চা বানাতে বানাতেই কিন্তু এটা বানানো হয়ে যায়। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন 1 মাস পর্যন্ত। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। তো যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।